ডিয়ার লিসনার্স, আজকের ক্লাসে আমরা শিখব অ্যাডোবি ফটোশপের খুব গুরুত্বপূর্ণ একটা টুলস, যে টুলসটা আমাদের প্রতিনিয়ত ফটোশপে কাজ করার সময় আমাদের প্রয়োজন হয়। তো সেই টুলসটা হচ্ছে ব্রাশ টুলস। এখানে আপনারা দেখছেন যে এটা হচ্ছে ব্রাশ টুল। তো ব্রাশ টুলে কাজ করার জন্য আমরা প্রথমে ব্রাশ টুলটাকে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার পর এখানে এখানে আপনারা যেমনটা আমরা দেখেছি যে সবসময় অন্যান্য টুলসগুলো সিলেক্ট করার পর আমাদের কিন্তু একটা অপশন বার অটোমেটিকই অ্যাক্টিভ হয়ে যায়। তো তেমনটাই ব্রাশ টুলটা সিলেক্ট করার সাথে সাথে কিন্তু এখানে একটা অপশন বার অটোমেটিকই অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখানে অ্যাক্টিভ হওয়ার পর আমরা যেমনটা এখানে দেখতে পাচ্ছি যে এখানে বেশ অনেকগুলো ব্রাশ দেওয়া আছে যেটা ডিফল্টে থাকে। তো শুরুতেই আমরা একটা জিনিস দেখে নিব, সেটা হচ্ছে যে ব্রাশ দিয়ে যদি আমরা কোনো কিছু ড্র্যাগ করি, আমরা একটা নতুন লেয়ার নিলাম। নতুন লেয়ার ক্রিয়েট করার পর আমরা ব্রাশ দিয়ে এটাকে ড্র্যাগ করলাম। তো যেমনটা আমরা দেখছি যে এখানে কিন্তু আমরা একটা ক্যানভাসের উপর এখানে পেইন্ট করতে সক্ষম হয়েছি এই ব্রাশের মাধ্যমে। তো এখানে আমাদের কালারটা সিলেক্ট করা ছিল ব্ল্যাক, দ্যাটস ওয়াই কিন্তু এটা ব্ল্যাক কালারে পেইন্ট হয়েছে। আপনারা চাইলে এখান থেকে যে কোনো কালার পিক করতে পারেন, এরপর আপনারা ড্র্যাগ করেন। তো এখানে আমরা যেই ব্রাশটা নিয়েছি এটা একটা সফট ব্রাশ। আসলে সফট ব্রাশ বলতে আমরা যেটা বুঝেছি সেটা হচ্ছে যে এখানে যখন আমরা যাব তখন দেখবেন যে এখানে অনেকগুলো ব্রাশ আছে, তার মধ্যে এখানে প্রথম যে ব্রাশটা আছে এটা কিন্তু হচ্ছে সফট ব্রাশ, যার মানে এটাকে যখন আমরা এটা দিয়ে কোনো কিছু ড্র্যাগ করি, কোনো কিছু পেইন্ট করছি, এটা কিন্তু এজগুলো কিন্তু খুব সফট। ঠিক আছে, এর পাশে যেমনটা দেখেন এখানে একটা ব্রাশ আছে, এটা কিন্তু হার্ড। এটা দিয়ে যখন আমরা ড্র্যাগ করছি তখন কিন্তু এটা খুব হার্ডলি, এটার ইটসগুলো খুব হার্ড। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের হার্ড ব্রাশ। তো এবং এই ব্রাশগুলো আপনারা যখন ব্যবহার করবেন তখন কিন্তু আপনারা এর সাইজটাকে বড় কিংবা ছোট করে নিতে পারেন। যেমন এখানে এটার একটা অপশন আছে যেটা এই মুহূর্তে এটার সাইজটা দেওয়া আছে, যেমন 31 দিলাম, দেখেন এটা কিন্তু ছোট সাইজ। ঠিক আছে, আর যদি আমরা এই সাইজটা বড় করে দিই তাহলে দেখব এখানে বিশাল বড় সাইজ এখানে আমরা পেইন্ট করছি। ওকে, তো এই লেয়ারটা আমরা ডিলিট করে দিলাম, নতুন একটা লেয়ার নিলাম। তো এটা হচ্ছে আমাদের ব্রাশের সাইজ যদি ছোট বড় করতে হয়। আমি আরেকটা বিষয় আপনাদেরকে দেখিয়ে রাখি, সেটা হচ্ছে যে যদি কিবোর্ড থেকে আপনারা ব্রাশটাকে মানে বারবার ওই অপশন থেকে আপনাদেরকে ব্রাশ ছোট বড় করতে হলে এটা বিরক্তির একটা কারণ হতে পারে। হ্যাঁ, সেজন্য আপনারা শর্টকাট কি অর্থাৎ কিবোর্ড থেকে ইউজ করতে পারেন। কিবোর্ড থেকে যে থার্ড ব্র্যাকেটের অপশনটি আছে এখান থেকে আপনারা এই এই যে চিহ্নটি অর্থাৎ থার্ড ব্র্যাকেটের প্রথম যে চিহ্নটি আছে এটাকে যদি আপনারা প্রেস করেন ব্রাশ টুল সিলেক্ট অবস্থায়, তাহলে কিন্তু আপনার ব্রাশটা অটোমেটিক্যালি ছোট হবে। আর যদি আপনারা এই চিহ্নটা দেন তাহলে কিন্তু আপনাদের ব্রাশটা অটোমেটিক বড় হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ব্রাশের শর্টকাট কি। হ্যাঁ, তো আমরা ব্রাশটাকে সিলেক্ট করব এবং এবার আমরা ব্রাশ থেকে যে কোনো একটা ব্রাশ সিলেক্ট করি। যেমন এখানে বেশ অনেকগুলো ব্রাশ আছে, যেমন এটা একটু জিগজ্যাগ, হ্যাঁ এটা একটু জিগ অর্থাৎ রাফ। হ্যাঁ, একটু রাফ ব্রাশ, যেটা পেইন্ট করলে একটু রাফলি হবে। আর এছাড়াও এখানে ডিফল্টে বেশ অনেকগুলো ব্রাশ দেয়া আছে। হ্যাঁ, যেমন এটা আছে, এটা কিংবা এটা হচ্ছে একটা ঘাস। হ্যাঁ, আমরা একটা নতুন একটা লেয়ার নিই। এটা যখন আমরা এখানে ক্লিক করছি তখন কিন্তু আমরা দেখব ড্র্যাগ করার সাথে সাথে এখানে বেশ কিছু ঘাসের ছবি এখানে চলে এসেছে। আচ্ছা, এটাকে আমরা ডিলিট করে দিলাম, সরি এটাকেও ডিলিট করে দিলাম। এরপর এখানে আরও বেশ কিছু ব্রাশ আছে। হ্যাঁ, যেমন এখানে সেঞ্চুরি পাতার কিছু ব্রাশ আছে, আমরা এটাকে একটু বড় করে নিলাম। ওকে, বড় করে নেওয়ার পর আমরা এটাকে দিতে পারি। তো যেমনটা দেখছেন যে এখানে কিন্তু আসলে এই যে ব্রাশটা এখানে মানে কাজ করছি আমরা যে ব্রাশটা দিয়ে, এই ব্রাশটা কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপর নিয়েছি। এটা একটা নতুন লেয়ার নেওয়া দরকার ছিল। আর যে কালারটা আসছে কালারটা কিন্তু রেড আসছে। ঠিক আছে, রেড এবং গোল্ডেন কালার। কারণ হচ্ছে আমাদের উপরে যে ফোরগ্রাউন্ড যে কালারটা আছে এই কালারটা সিলেক্ট করা আছে রেড এবং ব্যাকগ্রাউন্ডের কালারটা সিলেক্ট করা আছে হোয়াইট, যার কারণে এই দুইটা কালারের কম্বিনেশনে যে কালারগুলো পাচ্ছে ও কিন্তু এই কালারগুলোর মধ্যেই এই ব্রাশটাকে কাজ করছে আর কি। তো আমরা একটা নতুন লেয়ার নিই এবং এটার কালারটাকে আমরা চেঞ্জ করে দিই। যেমন এখানে আমরা যদি একটু গ্রিন কালার দেই, তাহলে যদি আমরা দিই এখানে দেখবেন যে গ্রিন কালারে কিন্তু এই ব্রাশগুলো কাজ করছে।
এখন বিষয় হচ্ছে যে এখানে আপনারা চাইলে এটার যে স্পেসিংগুলো আছে, যে একটা পাতা থেকে আরেকটা পাতার যে দূরত্ব, এটাকে আপনারা কমিয়ে কিংবা বাড়িয়ে আপনারা প্লেস করতে চাচ্ছেন, তাহলে সেটা আপনারা এই যে এই ব্রাশের যে প্লেটটা আছে এটাকে আপনারা ব্যবহার করতে পারেন। এটার যদি আপনারা কখনো এটা খুঁজে না পান তাহলে আপনারা উইন্ডোজে চলে যাবেন, যেমনটা আমরা দেখেছি যে অন্যান্য প্লেটগুলো আমরা যদি খুঁজে না পাই তাহলে আমরা উইন্ডোজের সহযোগিতা নিব। এখানে দেখেন ব্রাশ, এটার শর্টকাট কি হচ্ছে F5। হ্যাঁ, এটা দেয়া আছে, এটাকে আমরা অফ করে মানে দিলাম, চলে এলো এবং অফ করে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে ব্রাশ। যদি আপনারা এখান থেকে যদি নাও পান, এটা যদি আমরা অফ করে দেই তাহলে আপনারা উইন্ডোজ থেকে এখানে ব্রাশ এটাকে নিয়ে আসতে পারবেন। তো আমরা এটাকে এখানে সেট করি। আচ্ছা, এখন এটাকে দেওয়ার পর আমাদের যেহেতু এই সেঞ্চুরি যে লিফটা আছে এটা সিলেক্ট করা আছে, আপনারা চাইলে এটার স্পেসিংটা দেখেন, এখানে দেওয়ার সাথে সাথে আপনারা এখানে দেখতে পারবেন এর অবস্থানটা, এটা এখানে অনেক বেশি দেওয়া আছে। হ্যাঁ, আর চাইলে আপনারা কমিয়ে দিতে পারেন একেবারে খুব কাছাকাছি যেমনটা আপনারা চাচ্ছেন। এবং এটার সাইজটা কতটুকু হবে, সাইজটা আমরা একটু কমিয়ে দিলাম এবং স্পেসিংটাকে একটু কমিয়ে রাখলাম। ওকে, দেওয়ার পর এবার আমরা যদি এখানে প্লেস করি তাহলে দেখেন এখানে কিন্তু অনেকগুলো চলে এসেছে। আমরা জুম করলে এই জিনিসটা আপনারা দেখতে পারবেন, যেখানে কিন্তু অনেকগুলো, যেহেতু আমরা স্পেসিংটাকে একটু কমিয়ে রেখেছিলাম। আচ্ছা, আনডু করলাম, আমরা স্পেসিং সাইজটাকেও আরেকটু বড় করি এবং স্পেসিংটাকেও একটু বাড়িয়ে দিই, তাহলে দেখেন এরকম হচ্ছে। অর্থাৎ আপনি আপনার ইচ্ছে অনুযায়ী আপনি এটাকে কাস্টমাইজ করতে পারবেন। ওকে, এখন বিষয়টা হচ্ছে যে এই যে ব্রাশগুলো আপনার কখন কোন ব্রাশ প্রয়োজন হবে, হ্যাঁ, এটা সবগুলো কিন্তু সব ব্রাশ কিন্তু এখানে নেই। হ্যাঁ, আপনার মন মতো সবগুলো ব্রাশ কিন্তু এখানে আপনি পাবেন না, ডিফল্টে সবগুলো থাকে না। তো এই জন্য আপনারা কিন্তু ওয়েবের সহযোগিতা নিতে পারেন, অনলাইন থেকে আপনারা এই ব্রাশগুলো কালেক্ট করতে পারেন। যেমন ধরেন আমরা দেখতে পারি যে একটা ক্লাউডের ব্রাশ আমরা কিভাবে পেতে পারি। এর জন্য আমরা সরাসরি চলে যাব গুগলের সহযোগিতা নিব। যেমন এখানে আমরা যদি লিখি যে ফ্রি ক্লাউড ব্রাশ, ক্লাউড ফটোশপ ব্রাশ ডাউনলোড, ওকে, এটা গুগলে সার্চ দেওয়ার পর যেই সাইটগুলো এখানে আসবে তার মধ্যে আমরা দেখা গেছে প্রথম যে ব্রাশ যে সাইটটা আছে এই সাইটটা আমরা ইউজ করতে পারি। এখানে আমরা যখন গেলাম তখন এখানে ফ্রি ডাউনলোড আছে, এখানে ক্লিক করার পর আপনারা এটাকে ডাউনলোড করে নেবেন। তো আমি অলরেডি এটাকে ডাউনলোড করে রেখেছি, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে 24 ক্লাউড দেখেন, এটা কিন্তু এটাই, এই ব্রাশটাকে আমরা আগে থেকেই ডাউনলোড করে রেখেছি আমাদের টিউটোরিয়ালটা দেখানোর সুবিধার্থে, যাতে আমরা দ্রুত আপনাদেরকে বোঝাতে পারি। তো এটাকে আমরা জিপ ফাইলটা ডাউনলোড হওয়ার পর এটাকে এক্সট্রাক্ট করে নিতে হবে। এক্সট্রাক্ট করার পর এটা হচ্ছে জেপিজি ফাইলটা, আপনাকে প্রিভিউটা দেখানোর জন্য। বাট এখানে যে ফাইলটা দেখেন, এখানে যে এটার যে ফাইল টাইপটা হচ্ছে এটা ABR, অর্থাৎ প্রতিটা ফাইলেরই কিন্তু আলাদা আলাদা এক্সটেনশন আছে। তো প্রত্যেকটা ব্রাশের এক্সটেনশনটা হচ্ছে ABR ফাইল। ওকে, তো ABR ফাইলটা কিন্তু আমরা এখানে পেয়ে গেছি, এটাই হচ্ছে মূলত আমাদের ক্লাউডের যে ফাইলটা। এবার এই যে ফাইলটা আমরা ডাউনলোড করলাম, যে ক্লাউডের যে ব্রাশটা আমরা ডাউনলোড করলাম, এটাকে আমরা কিভাবে এখানে অ্যাপ্লাই করব। এটাকে অ্যাপ্লাই করার জন্য আমরা সহজ যে ব্যবস্থা আছে সেটা হচ্ছে আপনার এই ড্রপ ডাউনে ক্লিক করবেন, করার পরে এখানে দেখবেন যে সেটিংয়ের মতো একটা অপশন আছে। ওকে, তো এখানে এটা দেওয়ার পরে আমরা এই যে যে অপশনগুলো সাইট থেকে এসেছে, এখানে আপনারা লক্ষ্য করবেন যে এখানে যে লোড ব্রাশেস একটা অপশন এখানে দেওয়া আছে, এটাকে আপনারা ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরে আমরা ডেস্কটপে এটা রেখেছিলাম এবং দেখেন ডেস্কটপে যে cloud.mila.abr এই ফাইলটা এখানে আমরা পেয়ে গেছি। জাস্ট এটাকে ক্লিক করবেন এবং এখানে এই লোড অপশনটা অথবা ডাবল ক্লিক করতে পারেন। হ্যাঁ, এইভাবে আমরা এই ব্রাশটাকে এখানে পেতে পারি। ওকে, দেখেন এখানে কিন্তু এতক্ষণ এই ব্রাশগুলো ছিল না, এই যে ক্লাউডের ব্রাশগুলো, এটা কিন্তু এখানে চলে এসেছে। এই ব্রাশটাকে আমরা এখানে কীভাবে অ্যাপ্লাই করব, এজন্য আমরা আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডের কালারটাকে আমরা একটু চেঞ্জ করে নেব। এটাকে আমরা একটু ব্লু কালার, ওকে, এটাকে সিলেক্ট করলাম। কালারটা সিলেক্ট করার পর আমরা কিবোর্ড থেকে অল্টটা প্রেস করলাম, যেহেতু আমাদের ফোরগ্রাউন্ডে আমরা এই কালারটাকে সিলেক্ট করেছি। দেন এবার আমরা অল্টটা প্রেস করে ধরে রেখে ব্যাক স্পেস দেবো কিবোর্ড থেকে। ঠিক আছে, তাহলে যেমনটা আমরা দেখছি যে এখানে কিন্তু আমরা একটা ব্লু স্কাই কালার এখানে আমরা দিতে সক্ষম হয়েছি। অথবা আমরা আরেকটা কাজও করতে পারি, এখানে আমরা গ্রেডিয়েন্টের ব্যবহার করতে পারি। এখানে আমরা একটু লাইট ব্লু এখানে ইউজ করলাম আর এখানে একটু ডিপ ব্লু ইউজ করি। ওকে, দেন এবার আমরা গ্রেডিয়েন্টটা নিয়ে এটাকে এইভাবে কালারটা, হয়তো এই দিক থেকে এইভাবে আমরা কালারটাকে সিলেক্ট করলাম।
ওকে, এবার আমরা যে ব্রাশটাকে সিলেক্ট করলাম, করে আমরা যে ব্রাশগুলো এখন ডাউনলোড করেছিলাম সেই ব্রাশটাকে থেকে, যেমন এই ব্রাশটাকে আমরা সিলেক্ট করলাম, ঠিক আছে। করার পর আমাদের ফোরগ্রাউন্ডের কিন্তু কালারটা, যেই কালারটা থাকবে ব্রাশ কিন্তু ওই কালারটাই অ্যাপ্লাই করবে। দ্যাটস ওয়াই আমরা একটা ক্লাউড এখানে যেহেতু অ্যাপ্লাই করতে চাচ্ছি, তো ক্লাউডের কালার কিন্তু সাদা হয়, ঠিক আছে। এই জন্য কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটাকে চেঞ্জ করে নিয়েছি। জাস্ট এখানে এবার আমরা একটা ক্লিক করব, দেখেন এখানে কিন্তু একটা ক্লাউডের ছবি অলরেডি চলে এসেছে, একেবারে ন্যাচারাল, ঠিক আছে। এবার এখানে বিভিন্ন ক্লাউডগুলো আছে যেগুলোর সাহায্যে আপনি এখানে ড্র করতে পারেন ইমেজে। ওকে, আমরা এখানে এটা দিলাম। এবার সাথে আরও কিছু, এটাকে আমরা একটু বড় করে নেই। ওকে, এখানে ব্রাশ আছে অনেকগুলো, প্রায় 24। ওনারা যেমন অ্যাডভার্টাইজ করেছে এখানে 24টা ব্রাশ এখানে আছে। আচ্ছা, এখানে দুইটা না দিয়ে এখানে আমরা আরেকটা দিতে পারি, যে কোনো একটা ব্রাশ। ওকে, এটাকে নিলাম এবং এখানে এটা প্রেস করলাম, ঠিক আছে। তাহলে আমরা যেমনটা দেখছি যে এখানে কিন্তু আমরা অলরেডি একটা স্কাই এখানে ড্র করতে সক্ষম হয়েছি, একেবারে ন্যাচারাল লুকিং, যেটা শুধুমাত্র ব্রাশের সাহায্যে আমরা এই জিনিসটা করতে পেরেছি, ঠিক আছে। তো এটা হচ্ছে যদি আমরা ওয়েব থেকে ডাউনলোড করে তারপর আমরা এই ব্রাশটাকে ব্যবহার করি। এখন যে কোনো জিনিস কিন্তু আপনারা নিজেরাও ব্রাশ তৈরি করে নিতে পারেন। এজন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা একটু ওকে নতুন একটা ডকুমেন্ট হিসাবে নিয়ে এটাকে। তো এবার আমরা যে কোনো কিছুকে, যেমন ধরেন আমরা ধরেই নিলাম যে এখানে একটা ল্যাসো টুল নিলাম, ল্যাসো টুলটাকে দিয়ে আমরা একটা কিছু, যে কোনো একটা কিছু, যেমন এই জিনিসটা এখানে আমি আসলে জানি না, যে আমি জাস্ট ম্যানুয়ালি একটা এখানে একটা ড্র করেছি, যে কোনো একটা কিছুই। এখানে আপনারা কালারটা অন্য একটা কালার দিলাম আমি, যেমন এই জিনিসটাই। এখন এই জিনিসটাকে আমরা চাচ্ছি যে এটাই একটা ব্রাশ হবে, নিজে একটা ব্রাশ, ঠিক আছে। এই ব্রাশটাকেই আমরা ব্যবহার করব। এই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এটাকে সিলেক্ট করতে হবে। হ্যাঁ, এটা সিলেক্ট করার জন্য এই যে নতুন লেয়ারটা আমরা নিয়েছি, এই নতুন লেয়ারটার উপরে আপনি আপনার মাউসটা রাখবেন এবং কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করবেন। ওকে, করার পরে আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন, করলে এখানে কিন্তু সে সিলেকশনটা নিয়ে নিয়েছে এই লেয়ারে যতটুকু আছে। নেওয়ার পর এবার আমরা এডিট থেকে দেব ডিফাইন ব্রাশ প্রিসেট। ওকে, দেওয়ার পর এখানে ক্লিক করলাম, এটার একটা নাম দিলাম, হ্যাঁ, যেমন টিউটোরিয়াল। ওকে, ব্রাশ টিউটোরিয়াল, ঠিক আছে। দেওয়ার পর আমরা এটাকে ওকে করে দিলাম এবং এটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। দেন এবার আপনারা যদি ব্রাশে যান এবং এই যে দেখেন 606 নাম্বারে এটা ক্রিয়েট হয়েছে, আমরা যেই ব্রাশটাকে সিলেক্ট করেছিলাম, আমরা ব্রাশে কিন্তু এখন ওই জিনিসটা পেয়ে গেছি। আপনারা চাইলে এখন এটাকে এইভাবে ব্যবহার করতে পারেন, ঠিক আছে। তো যে কোনো ব্রাশ আপনারা নিজে থেকে তৈরিও করে নিতে পারেন কিংবা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের ব্রাশের ব্যবহার। আশা করি যে ব্রাশের যে ব্যবহারটা এটা আপনারা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।